সিংহি পার্কের পুজোয় বড় ধোসাটা রাখা ছিল, সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে বাড়িতে এসে বললো বাঁধাকপি দিয়ে চিকেন খাবে। তো চিকেনটাকে স্বাভাবিকভাবে নর্মাল ম্যারিনেট করতে দিলাম। এরপর এর জন্য প্রয়োজনীয় উপকরণ কেটে নিয়েছি, সঙ্গে বাঁধাকপিও একটু কেটে নিয়েছি। এবার সে বলল রান্না সে নিজেই করবে, তো নিজেই তেলের ওপর ফোড়ন দিল, রান্না শুরু করেছে। বিভিন্ন ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে সে রান্না করতে ভালোবাসে। তো পাঁচফোড়ন, জিরে ওগুলো দিয়ে এরপর লঙ্কাটা দিয়ে দেখুন কত দূরে চলে গেছিলো। ভালোভাবে জানে না মানে কিভাবে মশলা ছাড়তে হয় তেলের ওপর। যাই হোক, দিয়ে যা এ তো রসুন কুচি আর আদা কুচি দিতে ভুলে গেছে। রান্না না জানলে যা হয় আর কি। আদা কুচিটা দিয়ে দিল, রসুনটাও দেওয়া হলো। এটা আদা কুচি। ও, আগেরটা রসুন ছিল তাহলে। রান্নার জন্য সেই অ্যাপ্রনটি কিনেছে, এটা তার খুব ফেভারিট। এরপর পেঁয়াজটা দেখুন প্রায় বেশ সুন্দর একটা রং ধরেছে, হালকা বাদামি। এরপর বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিল। এবার ভালোভাবে এটাকে একটু নেড়ে নিল। আর রংটা বেশ সুন্দর, একটু বাদামি বাদামি। এবার বাঁধাকপি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়েছিলাম দই, একটু সর্ষের তেল 1 চামচ মতো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ, এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর চিকেনটা দিয়ে, এরপর টমেটো দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষে নিতে হবে। ভালোভাবে কষে নিলে দেখুন কি সুন্দর মানে পুরো তেল ছেড়ে গেছিলো, সুন্দরভাবে কষা হয়ে গেছে। তাই এবার আমি একটু গরম মশলা দিয়ে ঢেকে গ্যাস অফ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে দেখুন। আর সঙ্গে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। বাড়িতে আপনারাও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।